আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। একজন ভাই প্রশ্ন করেছেন, মৃত্যুর পর মানুষকে কতদিন কবরে থাকতে হবে? প্রিয় ভাই, মানুষের শরীর থেকে রূহ আলাদা হয়ে যাওয়ার নামই কিন্তু মৃত্যু। মৃত্যুর পর মানুষের জন্য নতুন একটি জীবন শুরু হয়, যার নাম বারজাখ। এটি দুনিয়া ও কিয়ামতের মধ্যবর্তী সময়। এই সময় কতটা দীর্ঘ হবে তা সঠিকভাবে বলা মুশকিল, তবে যখন বিচারের দিন বা কিয়ামত এসে উপস্থিত হবে তখন সব রূহকে উপস্থিত করা হবে। প্রত্যেক মানুষের শরীরের সঙ্গে রূহ বা আত্মাকে সংযুক্ত করে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাহাফের ৯৯ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আমি সেদিন তাদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব এবং তখন সিংহায় ফুৎকার দেয়া হবে, অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব। আল্লাহু আকবার। এছাড়া মহান আল্লাহ সূরা ইয়াসিনের ৫১ নম্বর আয়াতে বলেন, যখন সিংহায় ফুঁক দেয়া হবে তখন মানুষ কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে। পবিত্র কোরআনের এই দুটি আয়াত থেকে এটা স্পষ্ট যে যখনই সিংহায় ফুৎকার দেয়া হবে তখনই কিয়ামতের কঠিন দিন শুরু হয়ে যাবে। আর এসব আয়াতে গভীরভাবে মনোনিবেশ করলে এটাও প্রতীয়মান হয় যে কিয়ামতের দিন শুরু হওয়ার আগ পর্যন্ত মানুষকে বারজাখের জীবন কাটাতে হবে। অবশ্য দুনিয়ার জীবনে মৃত্যুর পর মাটির তৈরি মানব শরীর মাটিতে মিশে যাবে, কিন্তু তার রূহ বা আত্মাই শুধু বারজাখের জীবন যাপন করবে। রূহ বা আত্মার কোনো মরণ নেই। এর কারণেই মানুষ মারা গেলে আমরা বলি ইন্তেকাল বা স্থানান্তর হওয়া, অর্থাৎ একজন মানুষ দুনিয়ার জীবন থেকে বারজাখের জীবনে স্থানান্তরিত হয়েছে মাত্র, কিন্তু তার কোনো বিনাশ নেই। রব্বুল আলামিন তাকে পুনরায় আবার উত্থিত করবেন এবং আবার তিনি তার কাছ থেকে হিসাব নিকেশ নেবেন। এখানে আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন, মৃত্যুর পরে কবরে অনেক ভয়াবহ শাস্তির কথা শুনি, কিন্তু দীর্ঘদিন পর কবর খোঁড়া হলেও দেখা যায় মৃত ব্যক্তির হাড়গুলো পড়ে আছে, তাহলে শাস্তিটা কোথায় হয়? আবার অনেকের কবরও দেওয়া হয় না, কারণ হয় তারা সমুদ্রে পড়ে মারা গেছে, অথবা মাছ এসে খেয়ে ফেলেছে, অথবা বনের বাঘে খেয়ে ফেলেছে, অথবা পাহাড়ের গিরিপথে এমন কোথাও জায়গায় ফেসে গেছে যে তার কবর হয়নি। সেক্ষেত্রে তার শাস্তিটা কিভাবে দেওয়া হয়? প্রিয় দর্শক, হাসরের ময়দানে বিচারের পূর্বে দুনিয়াতে মৃত্যু, আর এই দুনিয়াতে মৃত্যুর আগে এবং মৃত্যুর পর বরজাখি জিন্দিগিতে যে কোনো অপরাধীকে যে কোনো অবস্থায় শাস্তি দেওয়ার অধিকার ও ক্ষমতা আল্লাহর অবশ্যই আছে। কবর আযাব সংক্রান্ত দৃশ্যগুলো শুধু কবরের সমাহিত ব্যক্তির সাথেই সামঞ্জস্যশীল, কিন্তু যেসব মানুষের মৃতদেহ সমাহিত করা হয়নি, চিতায় ভস্মীভূত করা হয়েছে অথবা বাঘের পেটে বা হাঙ্গরের উদরে হজম হয়ে গেছে, তাদের তো কবরই নেই। কবর আযাব হবে কোথা থেকে? আর ফেরেশতারা এসে প্রশ্নগুলো করবেন কিভাবে? এসব প্রশ্নের সৃষ্টি হচ্ছে কবরের জিন্দিগিকে দুনিয়ার জিন্দিগির মতো মনে করার কারণে। কবর অর্থাৎ বরজাখ, সে এক অন্য জগৎ, পার্থিব জগতের সাথে তার কোনো মিল নেই। বরজাখের জিন্দিগি সবার জীবনেই ঘটবে। যাকে কবর দেয়া হয়েছে তার জীবনে যেমন বরজাখের জিন্দিগি হবে, সে বাঘের পেটে হজম হয়ে গেছে, তার জন্য একই বরজাখের জিন্দিগি অনুষ্ঠিত হবে। সে জিন্দিগির প্রকৃত অবস্থা দুনিয়ার বস্তুগত প্রক্রিয়ার মতো হবে না। কাজেই দুনিয়ার প্রক্রিয়া ও উপায় উপকরণ হুবহু যেমন আখিরাতের জন্য প্রযোজ্য নয়, তেমনি তা বরজাখের জিন্দিগির জন্যও প্রযোজ্য নয়। এই তিন জগতের প্রত্যেকটির রয়েছে আলাদা আলাদা সিস্টেম। এক জগতের সিস্টেম দিয়ে অন্য জগৎকে বিচার করা বড়ই ভুল। এমনকি যাদেরকে কবর দেয়া হয়েছে তাদের লাশও তো পচে গেল, শেষ হয়ে যাবে, তখন তাদের বরজাখের জিন্দিগি যেভাবে হবে, যাদেরকে কবর দেয়া হয়নি তাদের বরজাখের জিন্দিগিও কি সেই প্রক্রিয়াতে হবে? একজন নেক বান্দা আর একজন কাফের, মুনাফিক ও পাপিষ্ঠ ব্যক্তির কবর যদি একদম পাশাপাশি থাকে, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী একজনের কবর হবে জান্নাতের টুকরার মতো, অনেক প্রশস্ত করে দেয়া হবে, আলোকিত করে দেয়া হবে, বইতে থাকবে জান্নাতের সুবাতাস, আর আরেকজনের কবরকে সংকুচিত করে দেয়া হবে, তা হবে জাহান্নামের এক গর্ত সদৃশ্য, সেখানে চলতে থাকবে আযাবের বিভীষিকা। তো পাশের কবরের এই বিভীষিকা তার প্রতিবেশীর শান্তিতে এতটুকু বিঘ্নতা সৃষ্টি করবে না? দুনিয়ার হিসেবে এটা কি করে সম্ভব? অনেক ভাই এমনটি মনে করে থাকেন, প্রশ্ন করেন। মৃত্যুর পরবর্তী জিন্দিগি, চাই সেটা বরজাখ হোক আর আখেরাত, পুরোটাই গায়েব, অদৃশ্য। এর জ্ঞান রব্বুল আলামিন আমাদের খুব সীমিত আকারে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে এই বিষয়ে সবচেয়ে বেশি জানতেন। তিনি আমাদের যতটুকু জানিয়েছেন, এর বেশি গবেষণা বা এর বেশি চিন্তাভাবনা করেও আমরা জানতে পারবো না।
আল্লাহই তো পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তোমরা আমার জ্ঞান ভাণ্ডার থেকে তার বেশি জ্ঞান অর্জন করতে পারবে না যতটুকু না আমি চাই। সুতরাং জ্ঞানের চূড়ান্ত ক্ষমতা তো আল্লাহর হাতে। আমরা শুধু ততটুকুই জানবো যতটুকু আল্লাহ আমাদের জানিয়েছেন। এসব গায়েবের ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন, তবে না জানলেও তার প্রতি ঈমান আনতে হবে। এ ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, তারাই প্রকৃত মুত্তাকি যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। এমন কোনো যুক্তি, প্রমাণ ও বিজ্ঞান নেই যা দিয়ে বারজাখ ও আখিরাতের সবকিছুকে বুঝে তারপর ঈমান আনা যাবে, না হলে নয়। তাহলে গায়েবের উপর ঈমান আনা হলো কি করে? যা না হলে ঈমানই আনা হলো না, যার উপর সবকিছু নির্ভরশীল। তবে সময় মতো সবই বুঝে আসবে যখন প্রকৃত পরিস্থিতি, বাস্তব চেহারা আমাদের সামনে ভেসে উঠবে, আমরা নিজ চোখে দেখতে পাবো। তার মোকাবেলা করতে হবে আমাদের যখন গায়েবসমূহ প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমার চক্ষুর পর্দা সরিয়ে দিয়েছি, আজকে তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। সূরা কাহাফ আয়াত 22। আল্লাহু আকবার। এই আয়াতটি কতটা সুস্পষ্টভাবে বলে দিচ্ছে যে দুনিয়াতে আমাদের চোখের উপরে একটি পর্দা পড়ে আছে, তাই আমরা এসব গায়েবের জগতের কোনো কিছুই দেখতে পাই না। এজন্যই দেখতে পাই না কারণ রব্বুল আলামিন আমাদের দেখাতে চান না। এ দুনিয়া পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষা ক্ষেত্রে কখনোই ফলাফলের দেখার কোনো সুযোগ পাওয়া যায় না। যেদিন ফলাফল আসবে সেদিন আমাদের অন্তর চক্ষুকে খুলে দেওয়া হবে, আমাদের হাত কথা বলবে, আমাদের পাও কথা বলবে, আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়ে পাপ কাজ করেছি সবই কথা বলবে। তখন রব্বুল আলামিনের পাকড়াও থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো সুযোগ হবে না। প্রিয় ভাইরা, আমরা প্রত্যেকেই এই গায়েবের বিষয় যদিও বৈজ্ঞানিকভাবে আমাদের বুঝে না আসে, তারপরেও আমাদের পরিপূর্ণ ঈমান রাখতে হবে। হোক চিতায় জ্বালানো হয়েছে, হোক বাঘ খেয়ে ফেলেছে, হোক সমুদ্রের পানিতে ডুবে গিয়েছে, আলমে বারজাখ সবার জন্যই এক। আল্লাহ মুসলিম উম্মাহকে সহিহ হাদিস স্বীকার করার এবং গায়েবের উপরে পরিপূর্ণ বিশ্বাস আনার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।